যে চারটি তাওয়াজ্জুতে মুরিদের উন্নতি হয়। এমন চারটি তাওয়াজ্জু আছে, পীর যখন মুরিদকে চারটি তাওয়াজ্জু প্রদান করে তখনই মুরিদ উন্নতি লাভ করে। এখন কি চারটি তাওয়াজ্জু, এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরবো, কাজেই ভিডিওটির প্রথম থেকে শেষ মতো দেখার অনুরোধ করছি। তাওয়াজ্জু মানে কি? তাওয়াজ্জু মানে নিক্ষেপ করা, অর্থাৎ পীরের কলব থেকে, পীরের অন্তর থেকে মুরিদের অন্তরের মধ্যে নূর নিক্ষেপ করা। এই নূর নিক্ষেপ করাকে তাওয়াজ্জু বলা হয়। এখন হক্কানি পীর মুর্শিদগণ মুরিদগণকে তাওয়াজ্জু দিয়ে থাকেন, অর্থাৎ হক্কানি পীর মুর্শিদের কলব থেকে মুরিদের কলবের মধ্যে নূর ঢেলে দেন, নূর নিক্ষেপ করেন, নূর প্রদান করেন। তখন ওই এই নূরটা মুরিদের কলবের মধ্যে যখন নূরে নূরান্বিত হয় তখনই মুরিদ চেঞ্জ হইতে থাকে, পরিবর্তন হইতে থাকে। এটাকে বলা হয় তাওয়াজ্জু। এখন তাওয়াজ্জু নিতে কিন্তু আল্লাহ পাক কোরআনে ইশারা দিয়েছেন, পীরের সান্নিধ্য নিতে, ওলিদের সান্নিধ্য নিতে। এটা কিন্তু আল্লাহ কোরআনে বলছেন সূরা তওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন তোমরা সত্যবাদীদের সান্নিধ্য গ্রহণ করো, অর্থাৎ সত্যবাদী যারা, নেককার যারা, আল্লাহওয়ালা যারা, যারা হক্কানি পীর মুর্শিদ, তাদের সঙ্গী হও, তাদের সঙ্গ ধরো, তাদের সান্নিধ্য গ্রহণ করো। সূরা তওবার 119 নম্বর আয়াত। কেন? পীর মুর্শিদের সান্নিধ্য নিলে অবশ্যই মুরিদ পরিবর্তন হবে। কেন? পীর মুর্শিদগণ মুরিদগণের কলবের মধ্যে নূর ঢেলে দেন, তাওয়াজ্জু প্রদান করেন। এখন সেই তাওয়াজ্জু আবার চার ভাগে বিভক্ত। একটা তাওয়াজ্জু হলো এলকাই তাওয়াজ্জু। এই তাওয়াজ্জুটা মুরিদের অন্তরের মধ্যে অটোমেটিক একটা আগুনের মতো গরম হয়ে যা, তখন তার অন্তরের মধ্যে এমন একটা স্পিড অনুভব করে, কিন্তু এটা হালকা একটু উপকার হয়, সেটা বলা হয় এলকায়ে তাওয়াজ্জু। এটা আপসে মানে অটোমেটিক হয়ে যা, কিন্তু এটার দ্বারা নফস মার্জিত হয় না। যে অটোমেটিক যে তাওয়াজ্জুটা তার অন্তরের মধ্যে আসে, এটার দ্বারা কিন্তু নফস মার্জিত হয় না, নফস কন্ট্রোল হয় না। দ্বিতীয় প্রকার যে তাওয়াজ্জুটা, সেটা বলা হয় ইনইকাসি তাওয়াজ্জু। ইনইকাসি তাওয়াজ্জু যে তাওয়াজ্জুটা, এই তাওয়াজ্জুটা হলো এমন তাওয়াজ্জু যখন পীরের সামনে মুরিদ বসে। এটা উদাহরণ হলো এমন, একটা লোক যদি আতর ব্যবহার করে তাহলে আতরের গ্রান ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। আতরের গ্রান ছড়িয়ে পড়ে, এই আতরের গ্রানটা প্রত্যেকটা লোক বিমোহিত হয়, সে মোহিত হয়, কারণ আতরের গ্রানটা সবার কাছে পৌঁছে যায়। একজন মাত্র আতর ব্যবহার করছে, কিন্তু এই আতরের গ্রানটা সবাইকে মোহিত করেছে। ঠিক তেমনিভাবে একজন হক্কানি পীর মুর্শিদগণ যখন তাওয়াজ্জু প্রদান করে প্রত্যেকটা মুরিদের অন্তরে গিয়া এই নূরটা প্রকাশ পায়, তখনই তার হৃদয়টা নরম হয়ে যা, তার মধ্যে একটা ভয়ভীতি কাজ করে। সে কবরের কথা স্মরণ হয়ে যা, চোখ দিয়ে পানি এসে যা, এমনকি তার শরীর কম্পন করতে থাকে, জিকির করতে লাফাইতে থাকে, এমন ধরনের কিছু সিমটম হইতে পারে। এটাও পীর মুর্শিদের তাওয়াজ্জু। যেমন একজন লোক আতর দিলে যেমন সবাই বিমোহিত হয়, ঠিক পীর মুর্শিদ যখন তাওয়াজ্জু প্রদান করে তখন প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে এটা আসর হয়, এটা তাসির হয়, তখন এই লোকগুলা বুঝতে পারে। এটা বলা হয় এই তাওয়াজ্জুটা ইনইকাসি তাওয়াজ্জু। তিন নম্বর তাওয়াজ্জুটা হলো ইসলাহি তাওয়াজ্জু। ইসলাহি তাওয়াজ্জু মানে সংশোধন হয় যে তাওয়াজ্জুর দ্বারা। এটা কোনো জলাশয় হইতে, উদাহরণ দিয়েছেন সুফিরা এইভাবে, কোনো জলাশয় থেকে বা কোনো নদী থেকে যদি স্পিডে কোনো পানি পড়ে, যেই নলকূপ দিয়ে পানি যায়, যে ড্রেন দিয়ে পানি যায়, যদি স্পিডে পানি যায় তাহলে এখানে ঘাস ঘোষ যা থাকে, ময়লা আবর্জনা থাকে, এই পানির স্পিডে কি করে এগুলি ময়লা আবর্জনা দূর করে দেয়, অর্থাৎ এটা ক্লিয়ার করে দেয়। যত পানির স্পিড থাকবে অতই পরিষ্কার হয়ে যায়। ঠিক তেমনিভাবে পীর মুর্শিদগণ যখন রুহানিভাবে শক্তিশালীভাবে যখন তাওয়াজ্জু প্রদান করে, মুরিদের অন্তরে যখন তাওয়াজ্জু ঢেলে দেয়, তখনই তার অন্তরের মধ্যে এটা তাসির অনুভব হয়, তখন ওই লোকটা অটোমেটিক পরিবর্তন হয়ে যায়। তখন লোকটা কম্পন করতে থাকে, চোখ দিয়ে পানি এসে যায়, কাঁদতে শুরু করে দেয়, অর্থাৎ সে আল্লাহর জন্য দিওয়ানা হয়ে যায়। কারণ এটা মুর্শিদ এমনভাবে তাওয়াজ্জু প্রদান করে, তখন এই যে তার নেফাকগুলো আছে, তার কলবের মধ্যে যে ময়লা আবর্জনাগুলো আছে, এই যে নফসের কাহেসাতগুলো আছে, এইগুলি সব দূর হইয়া কলবটা পরিশুদ্ধ হয়ে যা, কলবটা পরিষ্কার হয়ে যা এই তাওয়াজ্জুর স্পিডে। এটা বলা হয় তাওয়াজ্জুয়ে ইসলাহি। 4 নম্বর যে তাওয়াজ্জুটা আছে, এই তাওয়াজ্জুটা হলো ইত্তেহাদি তাওয়াজ্জু। এটা
সর্বশেষ তাওয়াজ্জু যেটা, এই তাওয়াজ্জুটা যারা পেয়েছে তারাই সফল কাম হয়েছে, তারাই পরিশুদ্ধ হয়েছে, তারাই উলিয়ে পরিণত হয়েছে, তারাই কামিল মুকাম্মেল পরিণত হয়েছে। এই বলা হয় তাওয়াজ্জুয়ে ইত্তেহাদি। এই তাওয়াজ্জুয়ে ইত্তেহাদি হলো পীরের রূহ দৃঢ়ভাবে মুরিদের রুহের সাথে সংযোগ করে দেয়। যে মুর্শিদের রূহ আর মুরিদের রূহ দুইটা এমন একটা সংযোগ হয়, এমন একটা প্রেমের বন্ধন সৃষ্টি হয়, তখন পীরের যত গুণ মুরিদের মধ্যে গিয়ে হাসিল হয়ে যায়। অর্থাৎ পীরের গুণ মুরিদের মধ্যে যখন গুণান্বিত হয়ে যায়, তখন পীরের আসর মুরিদের মধ্যে সৃষ্টি হয়ে যায়। তখন একজন অলি সহবতে থাকলে তারও অলিওয়ালা হয়ে যা, আল্লাহওয়ালা হয়ে যা। হ্যাঁ, একজন পীরেরকে যখন পরিপূর্ণ ধারণ করে, পীরের রঙে সে রঙিন হয়ে যা, তখনও সে এক পর্যায়ে সেও পীরে পরিণত হয়ে যা। এটাকে বলা হয় ইত্তেহাদি তাওয়াজ্জু। এটা হলো পীরের রূহ আর মুরিদের রূহ এমন সংযোগ হবে, অর্থাৎ পীরের সব গুণাগুণ মুরিদের মধ্যে হাসিল হয়ে যাবে, মুরিদের মধ্যে সবগুলো অর্জন হয়ে যাবে, অর্থাৎ কপি হয়ে যাবে, যেটা বলা হয় মুর্শিদের রঙের রঙিন। এই রঙিনটা তাওয়াজ্জুর মাধ্যমে হয়। আর এই তাওয়াজ্জু কিভাবে হবে? এই তাওয়াজ্জু যতই একটা মুরিদ পীরের কাছে আসা দেওয়া করবে, ততই সেই তাওয়াজ্জু তার কলবের মধ্যে ধারণ হতে থাকবে, যাইতে থাকবে। যেমন পীরের খাবারের মাধ্যমে তাওয়াজ্জু প্রদান করে, খাবারের অবশিষ্ট খাইলে এটার মধ্যে একটা তাওয়াজ্জু থাকে। যেমন পীরের দৃষ্টির মধ্যে, পীরের চাওয়ার মধ্যে তাওয়াজ্জু থাকে, পীরের কথা বলার মধ্যে তাওয়াজ্জু থাকে, পীরের হাসির মধ্যে তাওয়াজ্জু থাকে, পীরের বসার মধ্যে তাওয়াজ্জু থাকে। এবং পীরের সামনে আপনি যত বসবেন, যত আসা যাওয়া করবেন, ততই অটোমেটিক বিভিন্নভাবে বিভিন্ন তাওয়াজ্জু আপনার কলবের মধ্যে যাইতে থাকবে। এই জন্য যতই সহব্বত ততই আপনি উন্নত হবেন। কারণ 1 মিনিটের সহব্বত 100 বছরের ইবাদত। কারণ যতই আপনি সহব্বতে যাবেন, ততই আপনি আদতেভাবে উন্নতি লাভ হবেন। কারণ মারেফত হাসিল করতে হলে মুর্শিদের সহব্বত ছাড়া মারেফত অর্জন করা যায় না। কেউ যুগে যুগে কেউ করতে পারে নাই। এই জন্য মুর্শিদের সহব্বত যতই থাকবেন, ততই আপনার মধ্যে এই তাওয়াজ্জু গিয়ে ঢুকতে থাকবে, তখনই আপনারা আদতেভাবে উন্নতি লাভ করতে থাকবেন। তো আজকে যাক আমি মুরিদ কীভাবে উন্নতি লাভ করবে, যে 4টি তাওয়াজ্জুর মাধ্যমে মুরিদ উন্নতি লাভ হয়, এটা আমি সংক্ষিপ্তভাবে আপনার সামনে তুলে ধরেছি। কাজেই আপনারা সবসময় তরিকত টিভিতে চোখ রাখবেন। আমি নিত্য নতুন বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা এটা শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দেবেন। আজকে পর্যন্তই আপনার কাছে বিদায় করছি। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।